হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা কি মনে করছেন ডক্টর ইউনূস কি পদত্যাগ করা উচিত, কিংবা ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে দেশে কি চলমান অস্থিরতা নির্মূল করা সম্ভব হবে, কিংবা দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? দেশের মানুষকে কি তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? আপনার কি মতামত? আপনি কি ভাবছেন? জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট সেকশনে। বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট এখন এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশা এই মুহূর্তে স্বচ্ছতা, জবাবদিহিতা আর রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের রাজনীতিতে বিভাজন, কাদা ছুড়াছুড়ি, ক্ষমতার লড়াই অনেক সময় জনগণের স্বার্থকে ছাপিয়ে যায়। এখনই সময় একটি সম্মিলিত চেতনা গড়ে তোলার, যেখানে দল, মত এবং পথের পার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ক্ষেত্রে সবাই অভিন্ন থাকবেন। আমরা চাই গণতন্ত্রের সঠিক চর্চা এবং জনগণের সত্যিকারের অংশগ্রহণ এবং একটি মর্যাদাপূর্ণ এবং নিরাপদ ভবিষ্যৎ। আসুন, বিতর্ক নয় সংলাপ হোক অস্ত্র, সংঘাত নয় সমাধান হোক পথ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও এক নতুন মোড়। চলমান অস্থিরতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন এবং জনগণের উদ্বেগের মাঝে ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রটেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা অনেক কঠিন হয়ে পড়েছে। সব দলকে একই মতের অধীনে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভবিষ্যতে দেশের নেতৃত্ব কার হাতে থাকবে, এই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা কি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে হাঁটতে পারবো? হয়তো ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। পদত্যাগ করলেই কি সমাধান হবে? বাংলাদেশের সকল রাজনৈতিক দল কি তাদের মতের পার্থক্য ভুলে গিয়ে একই মতের অধীনে এসে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে পারবেন? জনগণের অধিকার কি পুনঃপ্রতিষ্ঠিত হবে? জনগণ কি পারবে তাদের পছন্দের প্রতিনিধি বাছাই করে সংসদে পাঠাতে? নাকি জনগণের মত প্রদানের সংস্কৃতিকে পদদলিত করে বছরের পর বছর, যুগের পর যুগ ক্ষমতা কুক্ষিগত করে রাখার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে? দেশের সকল রাজনৈতিক দল যদি একই মতের অধীনে এসে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে জনগণের অধিকার পুনরায় ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা চাই দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় থাকুক, জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে নিজেদের মত প্রদানের মাধ্যমে সংসদে পাঠাক, সংসদে জনগণের কথা বলুক। আর যদি এদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে না পারে, পুনরায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আপনারা কি মনে করছেন ডক্টর ইউনূস কি পদত্যাগ করা উচিত, কিংবা ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে দেশে কি চলমান অস্থিরতা নির্মূল করা সম্ভব হবে, কিংবা দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠিত করা সম্ভব হবে? দেশের মানুষকে কি তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে? আপনার কি মতামত? আপনি কি ভাবছেন? জানিয়ে দিন এই ভিডিওর কমেন্ট সেকশনে।